আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো নাল ভ্যালুজ নিয়ে। আপনি হোয়ার কন্ডিশনের মধ্যে কিভাবে নাল ভ্যালু ইউজ করতে পারেন, মানে আপনি কন্ডিশনের মধ্যে নালটা ইউজ করতে পারেন সেটা দেখবো আমরা আজকের এই ভিডিওতে। আমরা যখন কোনো একটা টেবিল থেকে ডাটা উঠাই নিয়ে আসি সেটার জন্য আমরা ইউজ করি সিলেক্ট করি, সিলেক্ট। আমি যদি ডাটা ওই টেবিলটার সকল ডাটাকে উঠাই নিয়ে আসতে চাই তাহলে আমাকে লিখতে হবে স্টার চিহ্ন দিতে হবে, দ্যাট মিনস অল। এরপর আমাকে কোন টেবিল থেকে ডাটা নিয়ে আসবো সেটা লিখতে হবে FROM ফ্রম। আমাকে টেবিলটার নাম লিখতে হবে CUSTOMERS কাস্টমার্স। এটা দিয়ে যদি আমি সেমিকোলন দিই তাহলে এই কাস্টমার টেবিল থেকে সকল ডাটা নিয়ে চলে আসবে। আমি এখন একটা হোয়ার কন্ডিশন দেবো, WHR হোয়ার। আমি লিখে দিলাম যে এজ ইজ নাল, এজ ইজ নাল। তাহলে দেখব যে আপনার এই এজ যদি কোনো এজ যদি নাল থাকে, এখানে যেখানে সবগুলোর মধ্যে এজ নাল দেওয়া আছে এই জন্য কোনো ভ্যালুই আসে নাই। যদি কোনো একটা ভ্যালুর এজ যদি নাল থাকতো তাহলে এখানে ডাটাটা আসতো। আমি বলতেছি হোয়ার এজ ইজ নাল, এজের ভ্যালু কি হয়, নাল হয়, কিন্তু একটা ভ্যালু এজও নাল নেই, এই জন্য একটা ভ্যালু এখানে আমাকে শো করতেছে না। তো এইভাবে আপনি যদি স্পেসিফিক নাল চেক করতে চান তাহলে আপনি চেক করতে পারেন। আপনি যদি লিখে দেন হোয়ার এজ ইজ নট নাল যদি দেন তাহলে দেখবেন যে সবগুলো চলে আসতেছে, কারণ একটা ভ্যালু নাই যেখানে এজ নাল আছে। এভাবে আপনি কিন্তু এই নাল জিনিসটাকে আপনি ইউজ করতে পারেন আপনার এই এসকিউএল কুয়েরির মধ্যে। তো এইভাবে আপনি অনেক ফাংশন ইউজ করে, অনেক কিওয়ার্ড ইউজ করে আপনি এসকিউএল গুলোকে অনেক অপটিমাইজ করতে পারেন। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন।